নমস্কার। নতুন ইংরাজি নববর্ষ 2026-এর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনারা অনেকেই নতুন বছর কেমন যাবে সে সম্পর্কিত রাশি বা লগ্ন ফলের ভিডিও চান। আপনারা হয়তো জানেন যে আমরা রাশিফল বা লগ্নফল সম্পর্কিত ভবিষ্যৎবাণী কিভাবে করে থাকি। আপনার লগ্ন বা রাশির সাপেক্ষে বিভিন্ন গ্রহের অবস্থান, তাদের গোচর, তারা আমার লগ্ন বা রাশির সাপেক্ষে যে যে ঘরের মালিক সেগুলোকেও কনসিডার করতে হয়। এছাড়াও তাদের উপরে বিভিন্ন গ্রহের দৃষ্টি, এগুলো মাথায় রেখে আমরা রাশি বা লগ্নফল বলে থাকি। কিন্তু সমস্যা হলো নতুন বছর পড়ার সাথে সাথে বিভিন্ন গ্রহের অবস্থান, তাদের পজিশন কিন্তু চেঞ্জ হয় না। গোচর বিচারে অবশ্যই মেজর প্ল্যানেট অর্থাৎ ধীরগামী গ্রহদের প্রভাব, তাদের ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, বর্তমান সময়ে বৃহস্পতি রয়েছে মিথুন রাশিতে, জুনের শুরুর দিকে বৃহস্পতি কর্কট রাশিতে চলে আসবে। এখন শনি রয়েছে মীন রাশির ঘরেতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। কিছুদিন বাদে এই জানুয়ারির 20 তারিখেই শনি মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ নিজের নক্ষত্রে ট্রানজিট করে চলে আসবে। বছরের শেষের দিকে ডিসেম্বরে রাহু মহারাজ মকরে চলে আসবে, কেতুও কর্কটে চলে আসবে। সুতরাং এদের এফেক্ট আমাদের রাশি এবং লগ্নের উপরে অবশ্যই পড়বে, তা অনস্বীকার্য। এই জন্য আমরা টাইম টু টাইম বিভিন্ন গ্রহের গোচর নিয়ে, তাদের রাশি পরিবর্তন, নক্ষত্র পরিবর্তন ইত্যাদি নিয়ে ভিডিও বানিয়ে থাকি। আপনারা যদি সেগুলো দেখেন অনেক বেশি ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন। তাই রাশি বা লগ্নফল 2026 বা নতুন বছরের খুব একটা প্র্যাকটিক্যাল বা ফ্রুটফুল হয় না। তবে হ্যাঁ, 2026 পড়ার সাথে সাথেই অর্থাৎ নতুন বছর পড়ার সাথে সাথেই যে জিনিসটা সবার জন্য চেঞ্জ হয়ে যায় সেটা হলো বছরের সংখ্যা। আর আমরা জানি সংখ্যা মানেই এনার্জি, ভাইব্রেশন। প্রত্যেকটা নতুন বছরই আমাদের জীবনে নতুন ঊর্জা, নতুন এনার্জি, নতুন ভাইব্রেশন নিয়ে আসে। যেমন ধরুন, এত দিন ধরে আমরা যে বছরটা কাটিয়ে আসলাম সেটা ছিল 2025। এই 2025কে যদি আমরা সংখ্যা তত্ত্ব অনুসারে একক সংখ্যাতে নিয়ে আসি, দেখব চলে আসছে 9 সংখ্যা। আর 9 মানেই মঙ্গল। মঙ্গল মানেই দঙ্গল, যুদ্ধ, লড়াই ঝগড়া, কনফ্লিক্ট ইত্যাদি। সেই জন্য 2025-এ শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর উপরেই মঙ্গলের প্রভাব অনেক বেশি ছিল। যেমন ধরুন, 2025-এ আমাদের দেশেরই সবথেকে উল্লেখযোগ্য ঘটনার মধ্যে একটি ছিল কাশ্মীরের পেহেলগাঁওতে টেরোরিস্ট অ্যাটাক, সেখানে হত্যাকাণ্ড এবং তার পরিপ্রেক্ষিতে ভারত পাকিস্তানের বর্ডার এরিয়াতে উত্তেজনা, যুদ্ধকালীন পরিস্থিতি। প্রায় 4-5 দিন ধরে যুদ্ধ চলেছিল এবং সেই ভারতের পক্ষ থেকে যে অ্যাটাক হয় তার নামও যেটা দেয়া হয়েছিল সেটা আপনারা সকলেই জানেন যে অপারেশন সিন্দুর। সিন্দুর মানে লাল রং, লাল রং মানে মঙ্গল। এইবার এই পুরো সংখ্যাটা, পুরো এই ওয়ার্ড দুটোকে যদি আমরা সংখ্যা তত্ত্ব অনুসারে, নিউমারোলজি অনুসারে একক সংখ্যাতে আনি, অর্থাৎ এ মানে 1, বি মানে 2, এরকমভাবে আই 9, জে 1, কে 2, এরকমভাবে যদি আনি, দেখব যে ও অর্থাৎ 6, পি 7, ই 5, আর 9, এ 1,
টি 2, আই 9, ও 6, এন 5। আবার এস অর্থাৎ 1, আই 9, এন 5, ডি 4, ও 6, 6, আর মানে 9। তাহলে এই সংখ্যাগুলোকে যদি আমরা যোগ করি, দেখুন এখানে আসছে 50, 50, আর এখানে 40। তাহলে 50 প্লাস 40 তার মানে হয়ে যাচ্ছে 90। এই 90কেও যদি আমরা একক সংখ্যাতে নিয়ে আসি, সেখানেও চলে আসছে 9 সংখ্যা। অর্থাৎ চাইলে না চাইলেও 9-এর প্রভাব কিন্তু 2025-এ ম্যাক্সিমাম ছিল। অর্থাৎ মঙ্গলের প্রভাব, লড়াই ঝগড়া, কনফ্লিক্ট, ফায়ার, আগুন, যুদ্ধ, স্পোর্টস ইত্যাদির প্রভাব 2025-এর ম্যাক্সিমাম ঘটনার মধ্যে আপনারা দেখতে পাবেন। এবং সংখ্যাকে কখনোই আমরা অগ্রাহ্য করতে পারি না। এটা একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে আমরা বোঝালাম। এখন আমরা যে বছরটাতে প্রবেশ করতে চলেছি সেটা হলো 2026। 2026 একক সংখ্যাতে নিয়ে আসুন। তার 10, তার 1 হচ্ছে সান, সূর্য, রবির সংখ্যা। অর্থাৎ 2026 এই বছরটা রবির বছর, সূর্যের বছর। রবি মানেই হলো কিং, রাজা, লিডার, সরকার, গভর্নমেন্ট, পাওয়ার, পলিটিক্স ইত্যাদি। তাই এই বছরে দেখবেন যে, অর্থাৎ এই 2026 এই বছরে দেখবেন যে সরকারের অ্যাক্টিভিটি অনেক বেশি থাকবে। সরকার নতুন নতুন নিয়ম, রিফরমেশন, স্টেপস নেবে, যা সাধারণ মানুষের হয়তো অতটা পছন্দ হবে না। কারণ রবির লিডারশিপ অনেকটা একনায়কত্ব বা রাজতন্ত্র, অর্থাৎ যাকে মনোক্রেসি বলা হয়। ঠিক তেমনইভাবে এই 2026-এ আপনারা 1 জানুয়ারিতে দেখলেন যে আমাদের দেশেই অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস, অনেক গুরুত্বপূর্ণ জিনিসের দাম বাড়ানো হয়েছে। আবার রবি মানে হলো আইডেন্টিটি, পরিচয়। তাই এই বছরে পরিচয়পত্র, আই কার্ড, নাগরিকত্ব ইত্যাদি নিয়ে অনেক চমক হয়তো অপেক্ষা করছে। সাধারণ মানুষ দেখবেন যে এই 2026-এ সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকবে। সরকারকে নিয়ে তাদের মধ্যে ব্যস্ততা সাধারণ মানুষের দেখা যাবে। তবে এই বছরটা নতুন লিডার, ইয়াং লিডারদের জন্য অবশ্যই ভালো। তবে শনি প্রধান নেতা যারা, অর্থাৎ বয়স্ক নেতা, তাদের জন্য 2026 অতটা ভালো না। তাদের হেলথের জন্য বিশেষ করে ভালো না। সূর্য আবার আমাদের নাম যশ প্রকাশের কারক গ্রহ, খ্যাতি, কাজের ক্রেডিটের কারক গ্রহ। তাই সূর্য যেহেতু এই বছরটাকে লিড করছে, এই বছরে অনেকেই নাম যশ, খ্যাতি, ক্রেডিট, কাজের ক্রেডিট এবং রিওয়ার্ড পেতে পারেন। তবে যারা যোগ্য ব্যক্তি তাদেরকেই রবি সম্মানিত করে। রাজা মহারাজারা দেখবেন যে অনেক অলংকার, জুয়েলারি, সোনা ইত্যাদি ব্যবহার করে। তাই এই বছর অর্থাৎ 2026-এ সোনা, রূপা ইত্যাদির দাম বাড়ার যোগও বিশেষভাবে লক্ষ্য করা যায়। এটা মোটামুটিভাবে 2026-এর ওভারঅল একটা থিম, সবার জন্যই প্রযোজ্য। এইবার আপনার
ব্যক্তিগতভাবে কেমন এই 2026টা যাবে তা জানতে গেলে জানতে হবে আপনার পার্সোনাল ইয়ার নাম্বারটা কত। পার্সোনাল ইয়ার জানাটাও খুব সোজা, শুধুমাত্র আপনার ডেট অফ বার্থটুকু পেলেই আপনি নিজের পার্সোনাল ইয়ার নাম্বারটা পেয়ে যাবেন। কিভাবে বার করবেন? ধরুন আপনার ডেট অফ বার্থ হলো 24/7/1989। এখানে আমি এই ইয়ারের জায়গাটা বাদ দিয়ে দেব এবং যে বছরটা সম্পর্কে আমি জানতে চাইছি অর্থাৎ 2026 সেটা এখানে বসিয়ে দেব। এবারে পুরো এই সংখ্যাগুলোকে একসঙ্গে যোগ করে দেব। যোগ করে আমি একক সংখ্যাতে নিয়ে চলে আসব। দেখবেন যে এগুলো যোগ করে চলে আসছে 23, অর্থাৎ 2 + 3 মানে 5। এই 5 হয়ে যাবে আপনার পার্সোনাল ইয়ার নাম্বার। এবারে আরও একটা উদাহরণ দিই। ধরলাম আপনার ডেট অফ বার্থ হচ্ছে 5/11/2001। কি নিয়ম বলেছি? এই ইয়ারের জায়গাটা আপনি কেটে দেবেন, আর 2026 বসিয়ে নেবেন, অর্থাৎ যে ইয়ারটা সম্পর্কে আপনি জানতে চাইছেন। এবারে পুরো সংখ্যাগুলো আপনি পরপর যোগ করে একক সংখ্যাতে নিয়ে চলে আসুন। দেখবেন যে 17 আসছে, অর্থাৎ 1 + 7 মানে 8। এই 8 হয়ে যাবে আপনার পার্সোনাল ইয়ার নাম্বার। পার্সোনাল ইয়ার নাম্বার আপনার 1 থেকে 9-এর মধ্যে যে কোনো সংখ্যা হতে পারে। এখন এই পার্সোনাল ইয়ার নাম্বার যদি দেখেন যে আপনার 1 আসছে, তাহলে এই বছরটা নতুন কিছু শুরুর জন্য আদর্শ সময়। অনেক দিন ধরে আপনি যা প্ল্যান করছিলেন তা বাস্তবায়িত হওয়ার সময় কিন্তু চলে এসছে। কর্মক্ষেত্রেও আপনার নতুন চেঞ্জ বা নতুন কোনো রকমভাবে আপনি কাজ শুরু করতে পারেন। এই বছরে আপনি যাই করবেন, অল্প করলেও দেখবেন যে ফেম, পরিচিতি, কাজের ক্রেডিট চলে আসছে। তবে এই বছরে আপনাকে নিজের এবং ফ্যামিলির হেলথের দিকে বিশেষ সজাগ থাকতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে বছরটায়, পাংচুয়াল থাকতে হবে এবং কনফিডেন্ট থাকতে হবে। যত এই বছরে আপনি সেলফ কনফিডেন্ট থাকবেন, তত এই বছরটা আপনার জন্য শুভ হবে। এই বছরে ইগো, অ্যারোগেন্স, দম্ভ, অহংকার ইত্যাদি থেকে দূরে থাকলে আপনি অনেক ভালো রেজাল্ট পেয়ে যাবেন। পার্সোনাল ইয়ার নাম্বারে যদি দেখেন যে 2 আসছে, তাহলে এই বছরে নতুন সম্পর্ক, নতুন রিলেশন, বিবাহ, পার্টনারশিপের জন্য অনুকূল সময়। এই বছরে আপনাকে সবাইকে সাথে নিয়ে চলতে হবে, ডিপ্লোমেসি রেখে এবং ট্র্যাকফুলি বছরটা কাটাতে হবে। ইমোশনাল লেভেলে এই বছরে আপনার নতুন কিছু এক্সপেরিয়েন্স হতে পারে, যার প্রভাব, যার ছাপ অনেক দিন আপনার মনে থেকে যাবে। বছরে আপনার মানসিক ওঠানামা, চঞ্চলতা এগুলো আসতে পারে, কখনো কখনো অলসতা দেখা দিতে পারে। তবে ভ্রমণ প্রচুর হবে, জব চেঞ্জের যোগও থাকছে, ট্রান্সফারের যোগও থাকছে। যদি আপনার পার্সোনাল ইয়ার নাম্বার 3 আসে, এই বছরটা আপনার নিজের ডেভেলপমেন্ট অর্থাৎ সেলফ ডেভেলপমেন্টের জন্য, সেলফ ইমপ্রুভমেন্টের জন্য অত্যন্ত ভালো। নিজের গোল, ডিজায়ার
উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য অত্যন্ত ভালো সময়। অল্প পরিশ্রমে আপনি রিওয়ার্ড পেয়ে যাবেন, লাক ফেভার করবে, সন্তান সম্পর্কিত কোনো শুভ সংবাদ আসার যোগ থাকছে। যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, আর্টিস্টিক কাজের সাথে যুক্ত, এই বছরটা তাদের বিশেষভাবে প্রতিষ্ঠার যোগ তৈরি হচ্ছে। যদি আপনি দেখেন যে পার্সোনাল ইয়ার নাম্বারে 4 চলে আসছে, তাহলে এই বছরে আপনার অপরচুনিটি, সুযোগ অনেক আসবে। তবে যত এই বছরে আপনি প্র্যাকটিক্যাল থাকবেন, যত প্র্যাকটিক্যাল হবেন, তত আপনার লাইফে গ্রোথ হবে। কখনো কখনো আপনার মনে হতে পারে যে এই বছরে আপনি পরিশ্রমের অনুপাতে রেজাল্ট পাচ্ছেন না, যতটা পরিশ্রম করছেন ফল অনেক কম পাচ্ছেন। তবে মনে রাখবেন, এই পরিশ্রমের ফল কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে, এই পরিশ্রমের ফল বৃথা যাবে না। হেলথ নিয়ে বিশেষ সতর্কতা রাখা দরকার এই বছরে। আপনার যে কোনো অনৈতিক কাজ, অসামাজিক কাজ বা নেশা থেকে দূরে থাকতে পারলে অত্যন্ত ভালো। এগুলোর সাথে যুক্ত থাকলে হয় হেলথে ড্যামেজ আসতে পারে, কিংবা সরকার থেকে পেনাল্টি, জরিমানা কিংবা আইনত সমস্যা যোগ তৈরি হতে পারে। যদি পার্সোনাল ইয়ার নাম্বার আপনার 5 হয়, অর্থাৎ পার্সোনাল ইয়ার নাম্বারে 5 চলে আসে, তাহলে নতুন কোনো ইন্টারেস্ট, নতুন কোনো হবি, নতুন যোগাযোগ, নতুন বন্ধুবান্ধব, ফ্রেন্ড সার্কেল, সোশ্যাল সার্কেল এগুলো গ্রো করতে পারে। এই বছরটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বছরে আপনার লাইফে স্টেবিলিটি আসবে, লাইফে স্থিরতা আসবে। যাদের এতদিন ধরে জীবনে আপস অ্যান্ড ডাউন, ওঠানামা প্রচুর করছিল, ইনকামের মধ্যেও ফ্ল্যাকচুয়েশান ছিল, কেরিয়ারে আপস অ্যান্ড ডাউন চলছিল, তাদের ক্ষেত্রে এই বছরটা স্থিরতা দেবে, যা ভবিষ্যতে আপনার ভিতকে মজবুত করবে। এই বছরে হয়তো আপনি অনেকটা ফ্রিডম লাভিং হয়ে যাবেন, অর্থাৎ স্বাধীনতা পছন্দ করবেন, ফ্রিলি স্বাধীনভাবে থাকতে চাইবেন। অনেক সময় আপনার মনে হতে পারে যে আমি অন্যের জন্য কাজ করব না, নিজের কাজ বা সেলফ প্রফেশন অর্থাৎ ব্যবসার দিকে আপনার এগোনোর ঝোঁক তৈরি হবে। এই বছরে যারা স্টুডেন্ট, তাদের জন্য অত্যন্ত শুভ সময়। তাদের পরীক্ষার রেজাল্ট বেশ ভালো হবে, হায়ার স্টাডিজের সুযোগ, নতুন সুযোগ লাইফে আসবে। যাদের পার্সোনাল ইয়ার নাম্বার 6, তাদের ক্ষেত্রে প্রেম ভালোবাসা, লাভ রিলেশন, ম্যারেজ, রোমান্স ইত্যাদির ক্ষেত্রে ভালো সময়। পুরানো বন্ধুদের সাথে যোগাযোগ তৈরি হতে পারে, রিউনিয়ন ইত্যাদির জন্য এই বছরটা স্পেশাল। নিজের ঘর পরিবারের দায়িত্ব এই বছরে আপনার বাড়বে। নতুন আপনি ঘর বানাতে পারেন, কিংবা ঘরের মধ্যে রিনোভেশন, সংস্কার করতে পারেন। গাড়ি কেনার যোগও বিশেষভাবে লক্ষ্য করা যায়। যদি পার্সোনাল ইয়ার নাম্বার আপনার 7 আসে, তাহলে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য বেশ ভালো সময়। ইন্টুইশন, পূর্বানুমান ক্ষমতা, নতুন উপলব্ধি স্পিরিচুয়াল লেভেলে ইত্যাদির মাধ্যমে আপনার লাইফে গ্রোথ আসবে। তবে সরকার, গভর্নমেন্ট ইত্যাদির থেকে রিওয়ার্ড পাওয়া বা রিকগনিশনের যোগও থাকছে। স্পিরিচুয়াল এবং পার্সোনাল দুদিক থেকেই এই বছরে আপনি গ্রোথ পেতে পারেন। তবে এই বছরে আপনার বেশি ছোটাছুটি করা, পয়সার জন্য বেশি দৌড়াদৌড়ি, নিজের সম্পর্কে বড় গোল রাখা, ডিজায়ার রাখা, অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষা রাখা এই বছরের জন্য ভালো না। সেক্ষেত্রে আপনার কিন্তু সেটব্যাক আসতে পারে। এই বছরে যত আপনি ডাউন টু আর্থ থাকবেন,
সমাজের নিচের তলার মানুষের সাথে ভালো যোগাযোগ রাখবেন, যত নিজের ট্র্যাডিশন কালচারকে ফলো করবেন, যত আপনি মানুষের জন্য কাজ করবেন, চ্যারিটি করবেন, দান ক্ষমার গুণ যত আপনার তৈরি হবে, এই বছরটা তত আপনার ভালো কাটবে। নাম্বার 8 যদি আপনার পার্সোনাল ইয়ার নাম্বারে চলে আসে, এই বছরটা এক কথায় আপনার অ্যাকশান এফর্টের বছর। এই বছরে যত আপনি পরিশ্রম করবেন, ধীরে ধীরে হলেও তার রিওয়ার্ড পাবেন, হয়তো কিছু ডিলে হতে পারে। এই বছরে যারা বেকার যুবক যুবতী রয়েছেন, চাকরির চেষ্টা করছেন ধীরে ধীরে অনেক দিন ধরে, তাদের জন্য এই বছরটা বিশেষভাবে শুভ। আপনি নতুন চাকরিতে জয়েন করতে পারেন, গভর্নমেন্ট বা সরকারের সাথে যুক্ত কাজে আপনি যুক্ত হতে পারেন, সরকার বা সরকারের সাথে যুক্ত মানুষদেরও আপনি হেল্প পাবেন। এবং যারা পলিটিক্যাল ফিল্ডে রয়েছেন, রাজনীতির সাথে যুক্ত ব্যক্তি, এই বছরটা তাদের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। পার্সোনাল ইয়ার নাম্বার যদি আপনার 9 হয়, রাগ, জেদ, অহংকার ইত্যাদির মাধ্যমে এই বছরে আপনার কিন্তু ক্ষতির চান্স রয়েছে, তাই এইগুলো থেকে যত দূরে থাকা যায় তত ভালো। হিট অফ দি মুমেন্টে অর্থাৎ রাগের মাথায় এমন কিছু করবেন না যার দ্বারা ভবিষ্যতে আপনাকে সাফার করতে হয়। ডিফেন্স, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ কিংবা টেকনিক্যাল কাজের সুযোগ এই বছরে আপনার কাছে আসবে। ভূমি, ইনহেরিটেন্স, পৈতৃক সম্পত্তি ইত্যাদি থেকে লাভের যোগ থাকছে। এই বছরে সমাজ বা সোসাইটির কাজে আপনি অনেক এঙ্গেজ থাকবেন, সামাজিক ক্রিয়াকলাপ বাড়ার যোগ বিশেষভাবে থাকছে। মোটামুটিভাবে বলা যায় এই 2026 এই সালটা যাদের পার্সোনাল ইয়ার নাম্বারে 1, 2 বা 5 আসছে তাদের জন্য অত্যন্ত ভালো। এছাড়াও 3, 6, 9 পার্সোনাল ইয়ার যাদের, তাদের জন্য বেশ ভালো। আর 4, 8 এদেরকে একটু স্ট্রাগল করতে হতে পারে, একটু বেশি পরিশ্রম করার পরে তবেই রেজাল্ট আসবে। কিন্তু আমাদের জন্মছক অর্থাৎ আমাদের বার্থ চার্ট ইত্যাদির মাধ্যমে আমরা কিভাবে বুঝতে পারি যে এই 2026 এই বছরটা আমার জীবনে বিশেষভাবে স্পেশাল, আমার জীবনে একটা স্থায়ী ছাপ ফেলে যেতে পারে। আমরা আগেই দেখলাম যে 2026 এই বছরটা হলো রবির বছর, অর্থাৎ এই বছরের নিয়মাবলী অনুসারে রাজা হলো রবি। এখন আপনার ব্যক্তিগত বার্থ চার্ট বা জন্ম ছকে দেখুন যে রবি যদি আপনার লগ্নে থাকে বা লগ্নপতির সাথে যুক্ত থাকে কিংবা বর্তমান সময়ে যদি আপনার রবির মহাদশা চলে, তাহলে এই বছরটা আপনার জন্য অত্যন্ত রিমার্কেবল। এই বছরে আপনার জীবনে বড় কোনো ঘটনা ঘটার পূর্ণমাত্রায় সম্ভাবনা রয়েছে। যেমন ধরলাম আপনি একজন এই মিথুন লগ্নের ব্যক্তি, দেখছেন যে এই মিথুনেই লগ্নতে আপনার রবি বসে রয়েছে, তাহলে এই 2026 বছরটা আপনার জন্য অত্যন্ত উল্লেখযোগ্য। মিথুনের জন্য লগ্নপতিকে বুধ, এই বুধ লগ্নপতি রবির সাথে রয়েছে, তাও এই 2026 আপনার জন্য অত্যন্ত উল্লেখযোগ্য। আপনার জীবনে বড় কোনো ঘটনা ঘটানোর সম্ভাবনা থাকছে। এছাড়াও আপনি যে কোনো লগ্নের হতে পারেন। আপনার যদি এই 2026 এই সময়টায় রবির মহাদশা চলে, তাও এই বছরটা
আপনার জন্য বিশেষভাবে ছাপ আপনার জীবনে ফেলে যাবে। আরও একটা নতুন টেকনিক আপনাদের সামনে তুলে ধরব। আগেই বললাম 2026 হলো রবির বছর। আপনার জন্ম কুণ্ডলী অর্থাৎ লগ্ন চার্ট অনুসারে আপনার যে হাউস লর্ড রবির সাথে কনজাংশনে রয়েছে, রবির সাথে দ্যুতিতে রয়েছে, সেই হাউস সম্পর্কিত রেজাল্ট কিন্তু এই 2026-এ ম্যাক্সিমাম আসবে। বিষয়টা কেমন? ধরুন এখানে রবি বুধ একসাথে রয়েছে, রবির সাথে বসে রয়েছে বুধ। বুধ এই মিথুন লগ্ন হিসাবে ফার্স্ট লর্ড অর্থাৎ লগ্নপতি আর ফোর্থ লর্ড অর্থাৎ চতুর্থপতি। সুতরাং ফার্স্ট হাউস এবং ফোর্থ হাউস সম্পর্কিত রেজাল্ট এই বছরটাই আপনার জীবনে ম্যাক্সিমাম আসবে। ফার্স্ট হাউস অর্থাৎ নিজের হেলথ, পার্সোনালিটি, ইমেজ, মাইন্ডসেট ইত্যাদি বিষয়ক রেজাল্ট এই বছরে আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। ফোর্থ হাউস অর্থাৎ বাড়িঘর, প্রপার্টি, সম্পত্তি ইত্যাদি রিলেটেড বা মা ইত্যাদি রিলেটেড ফল আসার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। ধরুন রবির সাথে আপনার চার্টে রয়েছে বৃহস্পতি। বৃহস্পতি এই মিথুন লগ্ন হিসাবে সপ্তম পতি আর দশম পতি, তাহলে সপ্তম এবং দশম ভাবের রেজাল্ট এই বছরটায় ম্যাক্সিমাম আসবে। সপ্তম ভাব অর্থাৎ ম্যারেজ, রিলেশন, পার্টনারশিপ বা ডেলি ইন্টারাকশান, ব্যবসা ইত্যাদি সম্পর্কিত রেজাল্ট আসার চান্স যথেষ্ট রয়েছে। দশম ভাব অর্থাৎ কেরিয়ার, কর্ম, প্রফেশনে স্ট্যাটাস অথবা প্রমোশন ইত্যাদির যোগ থাকবে। দেখছেন যে রবির সাথে রয়েছে মঙ্গল। মঙ্গল এই মিথুন লগ্ন হিসাবে ষষ্ঠপতি আর একাদশপতি। ষষ্ঠ ভাব অর্থাৎ নতুন কোনো চাকরিতে জয়েন করতে পারেন কিংবা রোগ, শত্রুতা, ঋণ ইত্যাদির সাথে আপনি এঙ্গেজ হতে পারেন। একাদশ ভাব অর্থাৎ এই সময় আপনার লাভ, প্রফিটেবিলিটি, আয়, ইনকাম ইত্যাদির মধ্যে একটা পরিবর্তন আসার যোগ থাকছে। সোশ্যাল সার্কেল, ফ্রেন্ড সার্কেলে সাথে আপনি যুক্ত হতে পারেন। ধরুন রবির সাথে রয়েছে চন্দ্র। চন্দ্র এই লগ্ন সাপেক্ষে দ্বিতীয়পতি, তাহলে আপনার কুটুম্ব, পরিবার, আপনার বাণী, স্পিচ ইত্যাদি রিলেটেড কাজে আপনি যুক্ত থাকতে পারেন এই বছরটায়। ধরুন রবির সাথে শুক্র রয়েছে। শুক্র এই মিথুন লগ্ন সাপেক্ষে পঞ্চমপতি আর দ্বাদশপতি। পঞ্চম ভাব অর্থাৎ এডুকেশন, চিলড্রেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, স্পেকুলেশন। দ্বাদশ ভাব অর্থাৎ আপনার ব্যয়, খরচ বাড়তে পারে কিংবা ভোগের প্রতি খরচ অথবা ফরেনের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা, দান, পুণ্য, লং ট্রাভেল ইত্যাদির যোগ থাকছে। দেখছেন যে রবির সাথে রয়েছে শনি। শনি এই লগ্ন সাপেক্ষে অষ্টমপতি আর নবমপতি। তাহলে অষ্টম ভাব অর্থাৎ ইনহেরিটেন্স, ইজি মানি, পৈতৃক সম্পত্তি অথবা রিসার্চ, অকাল, জ্যোতিষ ইত্যাদির সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকছে। নবম ভাব অর্থাৎ পিতা, গুরু, ধর্ম ইত্যাদির সাথে যুক্ত হতে পারেন। লং ট্রাভেল, হায়ার স্টাডিজ ইত্যাদির যোগও তৈরি হচ্ছে। এবার অনেকের দেখবেন রবি একা রয়েছে, সেক্ষেত্রে রবি যে হাউসে বসে রয়েছে সেই হাউস রিলেটেড ফলই এই বছর আপনি ম্যাক্সিমাম পাবেন।
ধরলাম রবি এখানে তৃতীয় ভাবেতে বসে রয়েছে, লগ্ন থেকে থার্ড হাউসে রবি বসে রয়েছে, তাহলে এই বছরে আপনার প্লেস চেঞ্জ, ঘর পরিবর্তন, ট্রান্সফার, ঘন ঘন ট্রাভেল, শর্ট ট্রাভেল ইত্যাদির যোগ ম্যাক্সিমাম থাকছে। নতুন বছর আপনাদের সবার জন্য সুখ, শান্তি, সমৃদ্ধি নিয়ে আসুক এই কামনা করে আজকের মতো শেষ করলাম। ধন্যবাদ।